খুশবু কিচেনে আবারও একটা নতুন স্ন্যাক্সে তোমাদের স্বাগত। আর আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি একদম ইউনিক স্টাইলের একটা সিঙ্গারা রেসিপি নিয়ে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণই হয়। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। তো দেখো দেখতে কতটা সুন্দর, আর ভেতরে তো পুরে ঠাসা। তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই নিয়ে নিতে হবে একটা বড় সাইজের মিক্সিং বোল। এই বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচের মতো জোয়ান, যেটা আমি হাতে করে ভালোভাবে ঘষে দিয়েছি। এতে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে ময়ানের জন্য তেল। তো তেল দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। মানে ময়ান দিয়ে দিতে হবে, ভালোভাবে ঘষে ঘষে ময়ান দিলে এই স্ন্যাক্সগুলো একদম মুচমুচে হয়। তো বন্ধুরা, যখন ময়ান দেওয়া যখন ভালোভাবে হয়ে যাবে, তখন এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু না শক্ত হবে না নরম, একটু মিডিয়াম টাইপের বানিয়ে নিতে হবে। তো দেখো আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে দিচ্ছি। তো ডোটা ঠিক এরকম হবে, না শক্ত না নরম, মিডিয়াম টাইপের। তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে গ্যাস হবে, একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে তেল। তো বন্ধুরা, এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল আমি ব্যবহার করেছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে, মানে তেলটা যখন গরম হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট। তো এখানে কিন্তু আমি সিঙ্গারার জন্য স্টাফিংটা রেডি করব। তো তেল দেখো গরম হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তেলের সাথে। এরপর তেলের মধ্যে যখন আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কুচি করে রাখা পেঁয়াজ। তো তার আগে এখানে অ্যাড করে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, যেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম। এরপরে যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে প্রথমে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, ভালোভাবে মিক্স করার পর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে মশলাগুলোকে। তো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ি হাফ চামচের মতো, মানে সব মশলাগুলোই অ্যাড করে দিতে হবে। দিয়ে দিতে হবে জিরের গুঁড়ি হাফ চামচ, লঙ্কার গুঁড়ি হাফ চামচ ও ধনের গুঁড়ি হাফ চামচ। এরপর এখানে সমস্ত উপকরণকে পুনরায় মিক্স করে নিতে হবে। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিতে হবে। তো আমি হাতে করে একটু চেপে চেপে দিয়েছি। তোমরা এটা আগে থেকে ম্যাশ করে রাখতে পারো, তাহলে খুব সুন্দরভাবে এটাকে মানে পেঁয়াজের সাথে মিক্স করা যাবে। সবটুকু আলু আমার দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে। এরপর নুনটা যখন অ্যাড করা হয়ে যাবে তখনও আবার সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা একদম প্যান থেকে উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে যে এই স্টাফিংটা রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণ রান্না করে নিতে হবে এটাকে। আর ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে এটাকে মিক্স করে নিতে হবে, মানে দলা অংশ যদি থাকে তাহলে সেটাকে একটু ম্যাশ করে নিতে হবে। তো দেখো অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। তো হাফ চামচের মতো দেওয়ার পর ভালোভাবে হাতে করে ঘষে এটাকে অ্যাড করে দিয়েছি। এটা দিলে কিন্তু সিঙ্গারার টেস্টটা দারুণ আসে, একদম দোকানের মতোই। তো
এরপর স্টাফিং একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেব। এদিকে সেই ডোটাকে নিয়ে নিয়েছি। এরপর ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে বেলনা চাকির উপর। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি করে মানে কেটে নিতে হবে। তো দেখো লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো সব লেচি যখন কাটা হয়ে যাবে তখন এগুলোকে একটা একটা করে নিয়ে ভালোভাবে প্রেস করে গোল করে চ্যাপ্টা করে দিতে হবে। তো এদিকে একটা নিয়ে নিতে হবে বেলনা চাকি। এই বেলনা চাকির মধ্যে অলরেডি আমি একটু বেলে রেখেছিলাম একটা লেচিকে নিয়ে। তো দেখো এরপর এই মাঝ বরাবর এরকমভাবে আমি কেটে নিয়েছি। এটাকে আমি এমনভাবে বেলেছি লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট। তো হাফ অংশ এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখো হাফ অংশ কিন্তু সরু করে কেটে নিয়েছি। এরপর যে হাফটা আমি কাটিনি সেটাকে এর উপরে দিয়ে দিয়েছি, একটু হাতে করে চেপে চেপে দিতে হবে, তাহলে এই মানে যে বাকি অংশগুলো আছে সেগুলো কিন্তু খুলে যাবে না। তো এরপর হালকা হাতে করে তুলে নিতে হবে। তো এইভাবে করে তো দেখো কত সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে। এরপর ঠিক যেমন মানে সিঙ্গারা শেপ দেয় ঠিক সেইভাবে করে নিতে হবে। তো এরকম করে নিয়েছি। এরপর স্টাফিংটা দিয়ে দিতে হবে। স্টাফিংটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এরপর এইভাবে করে নিয়েছি। এরপর সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে। এরপর এটাকে ফোল্ড করে নিতে হবে সিঙ্গারা যেমন হয় ঠিক সেইভাবে করে। জলটা দিলে খুলে যাবে না। তো খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়েছি। তো তোমাদেরকে দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে এটা। ভাজার পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে এটাকে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও তোমাদেরকে বানিয়ে দেখাই দেখো। একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি, এর উপরে ময়দা ছড়িয়ে দিয়েছি, ভালোভাবে বেলে নিতে হবে। তো বেলা আমার দেখো হয়ে গেছে। এরপর ছুরি নিয়ে ঠিক এইভাবে করে সরু সরু করে কেটে নিতে হবে। তো এটাকে প্রথমে মাঝ বরাবর এই সরু সরু করে কেটে নিচ্ছি এক সাইডে। তো এক সাইড যখন কাটা হয়ে যাবে তখন ওপর অংশটা একটু পাল্টে এর উপরে দিয়ে দিতে হবে, একটু চেপে চেপে দিতে হবে। এরপর হালকা হাতে এটাকে তুলে নিতে হবে। এরপর এইভাবে ফোল্ড করে দিতে হবে। এরপর স্টাফিং দিয়ে দিতে হবে। স্টাফিংটা যখন দেওয়া হয়ে যাবে তখন আবার চারি সাইডে কিন্তু জল লাগিয়ে নিতে হবে। এরপর যেমনভাবে সিঙ্গারার ফোল্ড করে ঠিক সেইভাবে ফোল্ড করে নিতে হবে। তো দেখো আর একটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে। এরপর চলো এগুলো ভেজে নেওয়ার পালা। গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি আগে থেকেই। তেলটা কিন্তু হালকা গরম আছে। এরপর এই সিঙ্গারাগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখো দেখি বুঝতে পারছো হালকা গরম আছে, কিন্তু খুব গরম কিন্তু নেই এটা। তো প্রথমেই তিনটে আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, আর বাকিগুলো কিন্তু পরেও এইভাবে ভেজে নেব। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। হাই রাখলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। তো একটু তেল ছিটকে দিচ্ছি। তো বন্ধুরা এক সাইড যখন হয়ে যাবে তখন একটু হালকা হাতে এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে, আর একটু টাইম ধরেই কিন্তু এগুলোকে ভাজতে হবে। তো দেখো অনেকটাই কিন্তু কালার চলে এসেছে। তো এগুলোকে তেল ঝরিয়ে এরপর তুলে নিতে হবে। আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু সেম পদ্ধতিতে ভেজে নিতে হবে। তো দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে। তো বাকিগুলোকেও ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু মোটেই ভুলবে না।
আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো এটা আমি সসের সঙ্গে উপভোগ করেছি, আর দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখো। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই। এটা সন্ধ্যের চায়ের আড্ডায় বা বিকালে তোমরা তৈরি করে নিতে পারবে, আর বুঝতেই পারলে কতটা সহজ পদ্ধতিতে এইরকম স্টাইলের সিঙ্গারা তোমাদের কাছে বানিয়ে আমি দেখালাম। তো আজকের রেসিপি আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো সুস্থ থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।